কয়েকদিনের টানা সহিংসতা ও কারফিউর কারণে বিপাকে পড়েছেন আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। গাছেই পেকে পচে যাচ্ছে লাখ লাখ টাকার ফল। সহসায় পরিস্থিতির পরিবর্তন না হলে আমের বাজারে ব্যাপক ধস নামার শঙ্কা ব্যবসায়ীদের। বাগানে বাগানে থোকায় থোকায় ঝুলছে বাহারি জাতের পাকা আম। চাঁপাইনবাবগঞ্জে এ সময় আম পাড়া ও বাজারজাত করা নিয়ে ব্যস্ত সময় পার করার কথা চাষিদের। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। প্রথমে কোটা সংস্কার আন্দোলনের নামে গেল কয়েকদিনের সহিংসতা, পরে এর প্রভাবে কারফিউয়ের কারণে জেলার বড় আমের বাজার কানসার থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে 40 থেকে 50 ট্রাক আম। স্বাভাবিক সময়ে ছেড়ে যেত অন্তত 200 ট্রাক। বাজারে ক্রেতা না আসায় গাছে থেকেই পচে যাচ্ছে লাখ লাখ টাকার আম। এছাড়া গাছের আম বাজারে নিয়েও বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে চাষিরা। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যাপক লোকসানের শঙ্কা তাদের। এমনও হয়েছে যে প্রথম দিন আমরা আম পেড়ে ক্যারেট করে ঢাকার উদ্দেশ্যে ট্রাক ছেড়ে দিয়েছে, কোনোদিন রাজশাহী, কোনোদিন নাটোর, এরকম থেকে এই জেলাগুলো থেকে আবার আমাদের ট্রাকগুলো রিটার্ন এসছে। যে সময় এই আমগুলো পাড়ার সময় সে সময়তেই যখন কারফিউটা শুরু হয়েছে তখন আমাদের আমগুলো বেশি পেয়ে গেছে। মোটামুটি একটা গাছে অর্ধেকের বেশি আম নিচে পড়ে গেছে। আর এই আমগুলোর আমরা দাম পাচ্ছি না। এই আমটা আমরা বাজারজাত করতে পারছি না। বাজারজাত করতে না পারার কারণে আমরা সকল আম চাষি একদম পথে বসা শুরু করেছি। এই সময় যে দেশের বিভিন্ন প্রান্তে 200-250 ট্রাক আম যেত, সেখানে এখন বর্তমানে আম যাচ্ছে 30-40 ট্রাক। কুমিল্লা, ফেনী, চিটাগং, ঢাকা এই সব এলাকায় তেমন একটা আম যাচ্ছে না। এদিকে চলমান অস্থিরতায় প্রতিমণ আম 300 থেকে 400 টাকা কমে বিক্রি হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। চাহিদা অনুযায়ী ঢাকারে যাইতেছে কম, আর দামটা স্বাভাবিকের থেকে 300-400 টাকা মনে কম যাচ্ছে, আর যেই আমটা না পারলে না সেটাই পারতেছে। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।